শুভর কথায় তৃষ্পির ভ্রু কুঁচকে তাকালো। বউ নেই তো কি হয়েছে, হাত তো দিয়েছে আল্লাহ, হাত দিয়ে নিজে বানিয়ে খা। মাফ কর বোন, তোকে বলাটাই আমার ভুল হয়েছে। এই তো এবার লাইনে আসছে। শুভ চেয়ারে বসতে বসতে বলল, যেমন ভাই তেমন তার বোন। তৃষ্পির এদের ঝামেলা দেখে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করেছে। রিত একবার তিনজনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সব কয়টায় বেয়াদব। খাওয়া শেষ করে তৃষ্পির আর এলি কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হলো। তৃষ্পির সাদা নীল একটা সালোয়ার পরে বের হলো। হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, সাদামাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তাকে। সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে রিত সেদিকে তাকাতেই চোখ আটকে গেল যেন। ফর্সা গায়ের রং, এর সাথে খোলা চুল, নীলে জামা পরিহিত তৃষ্পিরকে আজ অন্য রকম সুন্দর লাগছে। মনে মনে বিড়বিড় করে বলল, মেয়েটা কি আজকে একটু বেশি সুন্দর লাগছে নাকি? তৃষ্পির রিতকে তার দিকে তাকিয়ে আছে সেটা খেয়াল করলেও কিছু বলল না, শুধু ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গম্ভীর গলায় বলল, চল এলি, আমাদের তো নিরামিষ, লোকজনের জন্য অপেক্ষা করলে চলবে না। রিত তৃষ্পিরের খোঁচা মেরে কথা বলাটায় কান্না দিয়ে ফোন মনোযোগ দিল আবার। এলিদের গাড়িটি এসে থামলো সিটি কলেজের সামনে। আমজাদ খানের এই কলেজের প্রিন্সিপাল স্যার ছোটবেলার বন্ধু হয় বলেই কোনো ঝামেলা ছাড়াই ভর্তিটা করিয়ে দিতে পারছে তৃষ্পির। কলেজে গিয়ে ফর্মালিটি শেষ করতে করতে দুপুর হয়ে গেল। ভর্তি প্রক্রিয়া চলাকালী কয়েকজন ছেলে তৃষ্পিরের দিকে তাকিয়ে ফিসফিস করছিল, রকি ভাই দেখ মেয়েটা কি হেভি দেখতে, মাইরি দেখলে কেমন প্রেম প্রেম পাচ্ছে। জিসান ঠিক বলেছিল ভাই, মেয়েটা যদি নাম্বারটা পেতামিস। হৃদয়ের শালা ভান্ডার, জানিস ওটা কে? জিসান কে ভাই? হৃদয়, ওটা তৌফিক খান হৃদ ভাইয়ের বউ, তাই সাবধান, চোখ তুলে তাকাস না ওর দিকে, না হলে চোখ উপড়ে ফেলতে এক সেকেন্ডও টাইম দিবে না হৃদ ভাই। রিক ভাই তুই এত খবর জানলি কিভাবে? জিসান ওর জবাবে না তো কে জানবে বল। হৃদ ভাইয়ের বাড়িটি তো ওর কলিজাটা তার থাকে সব সময় এলি বাড়ি আশেপাশে ঘুরে বেড়ায় ও। রকি তুই আমাদেরকে ওই বইয়ের থেকে দূরে থাকতে বলছিস, আর তুই যেটা করছিস সেটা যদি হৃদ ভাই জানতে পারে তাহলে তো তোকে জ্যান্ত কবর দিবে। হৃদয় একবার এলি দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, প্রস্তুত হয়ে আছি তো আমি মরার জন্য। কি করব বল, থাকতে পারি না তো না দেখে একদিন, তাই তো এত বাড়ির আশেপাশে থাকা, ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি সব, দেখি কি হয়। এমনিতেই মরে যাব, ওকে না পেলে হৃদ ভাইকে আর কষ্ট করে মরতে হবে না আমাকে, মারতে হবে না আমাকে। রকি তবুও সাবধানে থাকিস ভাই। ওনার বোনের দিকে হাত বাড়াইয়াছিস, সহজে তো ছাড়বে বলে মনে হয় না। হৃদয় আচ্ছা বাদ দে এসব, চল ওই দিকটায় যাই। তৃষ্পিরের ভর্তি কাজ শেষ হতে তারা গেটের কাছে গিয়ে থামলো। এলির ফোনটা ব্যাগ থেকে বের করে হৃদয়ের ছোট মেসেজ দিল একটা, কোথায় আছো? হৃদয়ের ফোন সাইলেন্ট থাকার জন্য বুঝতে পারলো না সে বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত হৃদয়। এদিকে এলি হৃদয়ের কোনো রিপ্লাই না পেয়ে রেগে বলল, থাক তুই, আমি বাড়ি গেলাম। রিপ্লাই দিতে হবে না তোকে, আমার বাড়ির সামনেও যাবি না তুই। আর তুই বাই। তৃষ্পির এলিকে কাউকে মেসেজ দিতে দেখে জিজ্ঞেস করলো, কিরে কাকে মেসেজ দিচ্ছিস, বয়ফ্রেন্ড নাকি? এলি লজ্জা পাওয়ার মতো করে বলল, হুম। বাবা কি উন্নতি তোর, তোর বাড়িতে কেউ জানে? এলি দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না না তুই বলিস না কাউকে প্লিজ। তো কতদিন থেকে চলছে এইসব তোদের? প্রায় 8 মাস। তৃষ্পিরও আর কিছু বলল না এলিকে। ও আচ্ছা। তৃষ্পিরদের কথা বলার মাঝে একটা কালো রঙের গাড়ি এসে থামলো তাদের সামনে। কিছুক্ষণ হৃদ শুভ দুজনে দুই দিক থেকে বেরিয়ে আসলো গাড়ির ভেতর থেকে। তৃষ্পির ওদের নাম দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনারা এখানে হঠাৎ? শুভ হৃদের দিকে তাকিয়ে মজা করে বলল, হুম ভাবি কি বলবো বলেন, আপনার বর মানে হৃদ খানও বইয়ের টানে থাকতে না পেরে চলে এসেছে এখানে। হাস্যকর না ব্যাপারটা? তৃষ্পির হৃদের
তাকিয়ে বিড়বিড় করে বলল, "ব্যাটারে এত সুন্দর হতে কে বলেছে? তার উপর ব্ল্যাক শার্ট প্যান্ট।" হৃদ তিসফিরের দিকে একবার তাকিয়ে গম্ভীর মুখে বলল, "এলি, তোর বান্ধবীকে নিয়ে গাড়িতে ওঠ, চল। ভাইয়া, আমরা ফুচকা খেতে যেতে চাই। আচ্ছা চল সামনের দোকানে তাহলে।" শুভ এলির দিকে এগিয়ে এসে হাত ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, "এই শাকচুন্নি, ওদের একা ছেড়ে দে একটু। চল আমরা ঘুরে আসি ওই দিক থেকে।" এলি শুভর দিকে তাকিয়ে বলল, "আগে ফুচকা খাবো, তারপর হাত ছাড়ো তো।" শুভ মানে সন্দেহ নিয়ে বলল, "কোনো বয়ফ্রেন্ডের দেখে নিবে বলে ভয় করছিস নাকি?" এলি দুই দিকে মাথা নাড়িয়ে বলল, "সেই রকম কেন হবে? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে তাই বললাম। গল্প এমপি সাহেবের বেয়াদব বউ চলবে।"